বিদ্যুৎ সংকট নিয়ে আরও খবর জানাতে লক্ষ্মীপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী পলাশ সাহা। পলাশ, বিদ্যুতের সংকট কেমন দেখছেন আর কি কি ভোগান্তি পোহাতে হচ্ছে জনগণকে জানাবেন। রাকা, আপনি যেমনটি বলছিলেন, গত কয়েক সপ্তাহের লোডশেডিং এ লক্ষ্মীপুরে ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ। বিশেষ করে ক্ষুদ্র ব্যবসায়ীদের ভোগান্তি খুব বেশি বেড়েছে। তাদের বিদ্যুৎ না থাকে তাদের প্রতিদিনের যে বেচাকেনা এবং স্বাভাবিক কার্যক্রম সেটি ব্যাহত হচ্ছে এবং লোডশেডিং এর যে প্রভাব সেটি লক্ষ্মীপুরে যে বিদ্যালয়গুলো রয়েছে সেখানেও পড়েছে। বিদ্যুৎ বারবার আসা যাওয়া করার কারণে ভ্যাপসা গরমে ক্লাসরুমে ছোট ছোট যে শিক্ষার্থীরা রয়েছেন তারা অসুস্থ হয়ে পড়ছেন। এছাড়াও ক্লাসরুম অন্ধকারাচ্ছন্ন থাকায় পাঠদানে ব্যাহত হচ্ছে শিক্ষকদের। এছাড়াও যে বিদ্যুতের যে কারণে অসুবিধায় পড়েছেন লক্ষ্মীপুর জেলা সদর হাসপাতাল সহ অন্যান্য যে স্বাস্থ্য কমপ্লেক্স গুলো রয়েছেন সেখানে যে অসুস্থ রোগীরা রয়েছেন তারাও বিশেষ করে ভোগান্তিতে পড়েছেন এবং বারবার ভোল্টেজ ওঠানামা করার কারণে ল্যাবের যে গুরুত্বপূর্ণ যন্ত্রপাতি সহ বাসা বাড়িতে যে টিভি, ফ্রিজ সহ অন্যান্য যন্ত্রপাতি নষ্ট হচ্ছে বলে তারা অভিযোগ করেছেন। এছাড়াও লক্ষ্মীপুরে পিডিবির চেয়ে পল্লী বিদ্যুতের গ্রাহকরা বেশি লোডশেডিং এর কবলে পড়ছেন বলে স্থানীয় যারা রয়েছেন তারা অভিযোগ করেছেন। আমি এই বিষয়ে লক্ষ্মীপুর পিডিবির যিনি নির্বাহী প্রকৌশলী রয়েছেন আমি তার সাথে কথা বলেছি। তিনি আমাকে জানিয়েছেন গত কয়েক সপ্তাহের লোডশেডিং এর তুলনায় গত কয়েকদিন কিন্তু সেটি কমে এসেছে এবং সরবরাহ যেটি রয়েছে বিদ্যুতের সেটি আরো বাড়লে পরিস্থিতি আরো উন্নতি হতে পারে বলে তিনি জানিয়েছেন। রাকা। ধন্যবাদ।